আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের তারিখ 12 ডিসেম্বর 2024। এই মুহূর্তে সময় সকাল 10টা বেজে 50 মিনিট। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা আবাসিক এরিয়াতে। কিছুক্ষণ আগেই ভার্সিটি থেকে বের হইলাম। এখন আমার এখান থেকে যাত্রাপথ আমার হোম টাউন গাইবান্ধা। গুগল ম্যাপ অনুযায়ী দেখতে পাচ্ছি গাইবান্ধার দূরত্ব দেখাচ্ছে 263 কিলোমিটার। সাথে কাউকে নেওয়ার ইচ্ছা ছিল, ইউনিভার্সিটিতে এখন পরীক্ষা চলমান অথবা পরীক্ষা শুরু হবে এমন হওয়ার কারণে কেউ এখন গাইবান্ধা যাচ্ছে না, তাই একাই যেতে হচ্ছে। কয়েকদিন পর থেকে যদিও আমারও পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি বাড়ি থেকে আসতে হবে। কিছু কাজের কারণে এখন গাইবান্ধা যেতে হচ্ছে। চলুন গাইবান্ধা যেতে যেতে আমাদের রাস্তাঘাট এবং কিছু সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে দ্রুত রওনা দেওয়া যায়। এই মুহূর্তে আমি আছি 300 ফিট সামনে কুড়িল বিশ্ব রোড। কুড়িল থেকে এয়ারপোর্ট রোড হয়ে গাজীপুর দিয়ে আমি আমার যাত্রাপথ। দেখতে দেখতে আমি খিলক্ষেত বাস স্ট্যান্ড চলে এসেছি। এনে হঠাৎই চোখে পড়লো সামনে একটি বাস থেকে একজন যাত্রী নামতে ধরে অনেকটাই পড়ে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ যাত্রী হঠাৎ করে ডান পা দিয়ে নামতে ধরে এমনটি হয়েছিল। গাড়িতে ওঠানামা বা যাতায়াতের ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী নতুন যে ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে, আমি এই মুহূর্তে সেই ফ্লাইওভারের উপরে আছি। এই ফ্লাইওভার দিয়ে সরাসরি গাজীপুর গিয়ে নামবো। গাজীপুর চৌরাস্তার একটু আগে যে মোড়টি রয়েছে সেখান থেকে বামে গিয়ে সরাসরি চন্দ্রা পৌঁছা যায়। আমি সেই রাস্তাটি দিয়েই যাব। সম্ভবত এই জায়গাটির নাম ভদ্রা বাইপাস বলা হয়। দেখতে দেখতে চন্দ্রা চলে আসলাম। এই মুহূর্তে আমি চন্দ্রা পার হচ্ছি। সরাসরি গাজীপুর চৌরাস্তার এই রুট থেকে আমি আসলাম, যার কারণে ফ্লাইওভার দিয়ে সরাসরি চন্দ্রা পার হয়ে আমি হাইওয়ে রুটে অর্থাৎ টাঙ্গাইল হাইওয়েতে উঠে যাচ্ছি। যে রাস্তাটিতে আছি এটি মূলত টাঙ্গাইল হাইওয়ে। দেখতে দেখতে ঢাকা থেকে গাজীপুর পেরিয়ে এই মুহূর্তে আমি টাঙ্গাইলের মধ্যে প্রবেশ করলাম, অর্থাৎ টাঙ্গাইল জেলার এরিয়াতে প্রবেশ করলাম। দুঃখিত, ক্যামেরা বন্ধ থাকার কারণে টাঙ্গাইলে প্রবেশের যে বোর্ডটি রয়েছে বোর্ডটি দেখাতে পারিনি। সামনে দুটি বাস দেখা যাচ্ছে। একটি নাপু যেটি ওভারটেক করে পার হয়ে যাচ্ছে, এটি আমাদের গাইবান্ধার একটি বাস। আজকে সকাল থেকেই ঢাকাতেও কোনো প্রকার রোদ নেই এবং যে রাস্তা দিয়ে যাচ্ছি কোথাও কোনো এতটুকু রোদের দেখা পাইনি। প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই এখানে একটু দাঁড়াইলাম। ভাবলাম এখানে একটু চা খাবো, কিন্তু এখানে চা খাওয়ার মতো কোনো অবস্থা দেখতে পারলাম না, যার কারণে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার পুনরায় রওনা দিয়ে দিলাম। তখন যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে রওনা দেওয়ার পর পরবর্তীতে টাঙ্গাইলের গোড়াইতে একটি জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে একটু চাটা খেয়েছিলাম। এরপর পুনরায় রওনা দিয়েছি। দুঃখিত, মাঝখানে ফুটেজ নেওয়া হয়নি। এখন সেখান থেকে আবার রওনা দিয়েছি। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলের এলেঙ্গাতে। ভাবছি এখানে একটি চায়ের ব্রেক দেব, তাই এখানে আশেপাশে একটু দেখছিলাম কোথায় দাঁড়ানো যায়। দেখতে দেখতে ওখানে দাঁড়ানোর মতো কোনো ভালো জায়গা পাচ্ছিলাম না, কোনো চায়ের দোকান দেখছিলাম না। বড় কোনো কনফেকশনারি দোকান দেখা যাচ্ছে, তাই ভাবছি কি করা যায়। এজন্য ভাবলাম আর একটু সামনে গিয়ে দেখি, তাই সামনের দিকে যাচ্ছি। রাস্তার মধ্যে এটি একটা হাইওয়ে রাস্তা, সেখানে উল্টো পথে ভ্যান, রিক্সা, অটো রিক্সা, সিএনজি। এই জায়গাটা একটু ফাঁকা আছে, চায়ের দোকান দেখা যাচ্ছে, তাই ভাবছি এখানেই দাঁড়াই। এখানে গাড়িটি পার্ক করে রাখলাম। এখান থেকে চায়ের ব্রেক শেষ করে পরবর্তীতে আবার কথা বলছি।
এলেঙ্গা থেকে চায়ের ব্রেক শেষ করে পুনরায় রওনা দিয়ে দিলাম। এই মুহূর্তে এলেঙ্গা পার হয়ে সেতুর দিকে যে রাস্তাটি রয়েছে আমি এইদিকে রওনা দিয়ে দিয়েছি। এখন আমি আছি সেতুর কিছুটা পূর্বে, যেখানে সিঙ্গেল রাস্তা রয়েছে, অর্থাৎ এক রাস্তাতেই উভমুখী যান চলাচল করে। এখানে দেখতে পাচ্ছি ভ্যানে করে কিছু মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। অপোজিট সাইড থেকে গাড়িগুলো সিরিয়ালি একটার পর একটা আসছে, সবগুলো দেখুন সিরিয়ালি আসছে। আমি আমার মতো স্পিডেই গাড়ি চালাচ্ছিলাম, দেখুন ওভারটেক করে কিভাবে। সেতুর কিছুটা পূর্বে যে গোল চত্বরটি রয়েছে, আমি এখন সেই গোল চত্বরটি অতিক্রম করছি। এখান থেকে দুটি রাস্তা রয়েছে, সোজাসুজি যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে, একটি বামে একটি ডানে। আমি সরাসরি বামের রাস্তাটিতে চলে এসেছি। পরে দেখতে পারি এই রাস্তাটি দিয়ে শুধু ট্রাক চলাচল করে, অর্থাৎ ট্রাকের জন্য যে রাস্তাটি রয়েছে এটি সেটি। আমার মনে একটু সন্দেহ হচ্ছিল এই পাশে যেতে পারবো কিনা। হঠাৎ করে সামনে যে ট্রাকটি রয়েছে, এই ট্রাকের ড্রাইভার আমাকে ইশারা দিয়ে বলে এই পাশে না ওই পাশে যেতে হবে। এরপর আমি আবার পুনরায় গাড়ি ঘুরিয়ে আমার যে লেন রয়েছে, অর্থাৎ বাস অথবা প্রাইভেট কারগুলো যে পাশে যায় আমাকে ঘুরে সেই পাশে যেতে হবে। এরপর আমি ঘুরে সেই দিক দিয়ে যাচ্ছি। এই ভুলটা আমার এর আগের বারে হয়েছিল। বাড়ি থেকে আসার সময় আমি টোল প্লাজায় যখন আসবো, সেটি আমার লেনে না আসে আমি যে ট্রাকের লেন রয়েছে সেই লেনে চলে আসছিলাম। পরে আবার ঘুরে আমাকে ব্যাক করে আসতে হয়েছিল। আমার যে লেন রয়েছে এই লেন দিয়ে আমি সোজাসুজি চলে আসলাম। আস্তে আস্তেই সরাসরি আমি এখন টোল প্লাজায় পৌঁছে গেছি। এখানে আমাকে সেতু টোল দিতে হবে। টোলের পরিমাণ 50 টাকা। আমার কাছে খুচরা নেই, যার কারণে 100 টাকার একটি নোট দিলাম। সেখান থেকে আমাকে 50 টাকার নোট এবং রিসিপ্ট দিয়ে দিল। টোল দেওয়া শেষ হলো, এখন আমি সেতুর দিকে রওনা দিচ্ছি। এখনই কিছুক্ষণের মধ্যে সেতুতে উঠে পড়বো। আমি সেতুতে উঠে পড়লাম। এই মুহূর্তে আমি আছি যমুনা সেতুর উপরে। ডান পাশে দেখা যাচ্ছে নতুন রেল সেতু। সেতু থেকে বের হয়ে আসার পর আর কোথাও দাঁড়ানো হয়নি। এখন আমি রংপুর হাইওয়ের মধ্যে আছি। হাটিকুমরুল পার হয়ে এসেছি। কিছুটা সামনে ফুড ভিলেজের দেখা পাবো। বাম পাশে একটি হোটেল দেখা যাচ্ছে। এটি ডিপ জল, অর্থাৎ অভিনয় শিল্পী ভিলেনের চরিত্র যিনি অভিনয় করতেন ডিপ জল, তার রেস্টুরেন্ট। আমি ফুড ভিলেজে চলে এসেছি। বাম পাশে হলুদ যে বোর্ডগুলো দেখা যাচ্ছে, সেখানে ফুড ভিলেজের অ্যাড্রেসটি অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, অর্থাৎ বাম দিকের রোডটি দিয়ে আমাকে যেতে হবে। তাই বামের এই রোডটি দিয়ে আমি চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আমি রেস্টুরেন্টে পৌঁছে যাব ফুড ভিলেজে। এখানে গিয়ে গাড়িটা পার্ক করতে হবে। ফুড ভিলেজের যে পাম্পটি রয়েছে, আমি সেই পাম্পের সামনে এই মুহূর্তে আছি। এখান থেকে বামের দিকে একদম ভেতরের দিকে বাইক পার্ক করার জন্য জায়গা করা হয়েছে। এই জন্য আমাকে ভেতরে যেতে হবে এবং ভেতরে গিয়ে গাড়িটি আমি পার্ক করব। এখন আমি ফুড ভিলেজ থেকে বের হচ্ছি। বের হওয়ার জন্য আমি গাড়িটি রেডি করে নিলাম। এখন এখান থেকে আমি বেরিয়ে পড়ব। ফুড ভিলেজ থেকে বের হয়ে আসার পর বগুড়া পর্যন্ত আলো ছিল, অর্থাৎ সন্ধ্যা হয়নি তখন। বগুড়া পার হওয়ার পর অলরেডি সন্ধ্যা লেগে গিয়েছে, অর্থাৎ আমি যখন শিবগঞ্জ আছি তখন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর থেকে ক্যামেরা অন করা হয়নি। দেখতে দেখতে আমি আমার বাসার কাছাকাছি চলে এসে গেছি। এখন অন্ধকার হওয়ার কারণে ক্যামেরা যেহেতু অন করা হয়নি, তাই বাসার কাছে এসে ক্যামেরাটি একবার অন করে দিই। সামনে আমার বাসা, আমার বাসাতে এসে পৌঁছে গেছি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।